কাজটা বলেছেন সকলকে পাগল করে দিয়েছে। ভিতরে আমি খেয়াল করেছি আমার বাবা মুর্শিদ কেবলার দিনেও কেন জানি বুঝতে পারিনি আমাদের সাথে একসাথে গাড়িতে গিয়েছে। সকাল শুনে এমন কোন মানুষ মনে হয়েছিল না যে চোখের পানিটা তারা ফেলাইছে। যেমনি ভাবে নোয়াখালীতে কয়েকদিন আগে মনে এসেছে সকলকে কাটিয়ে মনে এসেছে বাহ্যিক ভাবে আমাদের বেদনা কেটে গিয়েছে বাহ্যিকতায়, কিন্তু আর্থিক ভাবে ভিতরগত ভাবে একটি দুঃখ আছে। আমাদের আরেকজন একেবারেই অন্তরের মানুষরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আমার শ্রদ্ধেয় ভাইজান শাহ মোহাম্মদ আবু সাইদ আহমেদ চিশতি বলেছেন একটি কথা, সকলকে তো ভালোবেসেছেন, তিনি এমন একজন মানুষ ছিলেন। আপনারা আমরা যদি খেয়াল করি প্রত্যেকটি গ্রামে প্রতিটি মহল্লায় আমাদের তরিকতের মধ্যে এবং তরিকতের বাইরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব আছে না? দ্বন্দ্ব আছে না? তরিকতের ভিতরেই হোক আর বাইরেই হোক দ্বন্দ্ব আছে না? মানসিক ভাবে দেখা যাচ্ছে না, অন্তরে অন্তরে বিতর্ক আছে, অন্তরে অন্তরে হানাহানি, অন্তরে অন্তরে মানে শত্রুতা আছে না? প্রকাশ্যও আছে। কিন্তু একটু একটু খেয়াল করো যে এই লোকটার অনুষ্ঠানে আমরা এসেছি, শাহ মোহাম্মদ মুকুল হোসেন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এমন একটা গ্রাম বের করেন আসাম এবং বাংলার মধ্যে যে গ্রামের মানুষ মুকুল মেম্বার কাওয়ালকে মনের থেকে ভালোবাসে না, এমন কোন গ্রাম আছে? কথা বলেন, এমন কোন গ্রাম আছে? এমন কোন গ্রাম নেই। একটা গ্রামের মধ্যে 5টা পাড়া থাকলে ওই পাড়া প্রত্যেক পাড়ায় পাড়ায় 4-5টা করে দল হয়ে যায়। মারামারি লাগে না, জমি ঠেলাঠেলির জন্য নয়, টাকা পয়সার জন্য নয়, এমনি রেশারেশি চলে। একজন মাহফিলে গেলে আরেকজন যায়, এরকম হয় না বাবা? হয়। কিন্তু ইনি এমন একজন মানুষ ছিলেন যার সাথে কারো মনের কোন দ্বন্দ্ব নাই, কারো মনের দ্বন্দ্ব নেই। কিভাবে চলেছেন, কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন আপনারা হয়তো জানেন না। ওনার ধন সম্পদ কিন্তু কম না, উনি কিন্তু অনেক বড় লোক মানুষ, অনেকে হয়তো আপনারা জানেন না। ওনার অনেক ধন সম্পত্তি, কিন্তু উনি চলাফেরা করেছেন, তার ভিতরে কোনো অহমিকা ছিল না, কোনো অহমিকা ছিল না। মাটির মানুষ হিসেবে চলতেন, ছোট নেই বড় নেই সকলকে তিনি যেমন আদর স্নেহ দিয়েছেন, ভালোবাসা পেয়েছে। কথা বলতে ভালোবাসা পেয়েছেন। বারবার তার দৃষ্টি ভেসে ওঠে। প্রতিটা বছর আমি বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান করি, আপনারা হয়তো অনেকেই জানেন, 11 রবিউল আউয়াল। প্রতিটি সময় তিনি চাইতেন, প্রতিটি উরুসে তিনি চাইতেন, এবং এই উপলক্ষ হলেও একটি বাড়িতে আমি ইচ্ছা করে মোবাইলে দাওয়াত দিলেই হতো, এমন যেন ভালো লাগতো, তাকে বাড়িতে এসে আমি দাওয়াত দিয়ে যেতাম। বাজারে অনেক সময় দেখা হতো, চা না দিয়ে যেতে দিত না। বিশেষ করে যে জিনিসটি তার ভিতরে আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা হলো, আমরা যারা আছি কাওয়ালি করি আর ওয়াজ করি আর যেটাই করি, যেখানে যাই আগে জায়গা ঠিক করি, জায়গা আমার ঠিক আছে কিনা। কথা বলতে কিনা সুতার জায়গাটা ঠিকঠাক করে তুই নাকি, এরকম চেষ্টা চেতনা থাকে।
কিন্তু এমন কোন মানুষ এখানে আছে মুকুল মামার ভিতরে এরকম চিন্তা চেতনা ছিল না? বাহিরেও শুয়ে থাকতেন, ঘেরের মধ্যেও শুয়ে থাকতেন, কোথায় শুয়ে থাকতে এটা তার দেখার বিষয় নয়। একটা চাদর থাকতো, ওই চাদর মোড়া দিয়ে থাকতো, কারোর কাছে বলতে হবে একটা বালিশ পর্যন্ত দেয়। বাস্তব সেই মানুষটি আজকে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। অনেক সময় হয়তো দেখা যেত আমার মসজিদকে তাকে নির্দেশ দিত কিছু কথা বলেন, তার কথাগুলি সিস্টেমটা ছিল এমন তরিকতের আদব নিয়ে। তিনি আপনারা যারা তার কথা শুনেছেন আদব নিয়ে কথা বলতেন সবসময়, কিভাবে চলতে হবে তরিকতের মানুষের, কিভাবে ওঠা বসা করতে হবে, মসজিদের সাথে কেমন ভাবে সম্পর্ক রাখতে হবে। এক কথায় পুরাটা দেহ তার তরিকতে পরিপূর্ণ ছিল, পুরাটা দেহ তার তরিকতে পরিপূর্ণ ছিল। আমার সাইদ ভাই তিনি বলেছেন বিশেষ আশা নিয়ে এই মসজিদে তিনি এসেছেন, তার সাথে সঙ্গ দিবেন, কিন্তু সেই সঙ্গটা তিনি পুরাপুরি দিতে পারবেন না। কয়েক জমা করার পরে দুনিয়ার জমি থেকে তিনি চলে গেলেন। আমাদের সেই মনের একটি ইচ্ছা ছিল যে কয়েকজন তার সাথে চলেছি, আমার রশিদ ভাই আছেন বনবরিচার, ইউসুফ ভাই আছেন বনবরিচার, আরো নাটোর দুলাল ভাই আছেন, মনির ভাই আছেন, অনেকেই তার সাথে গজল গাইতাম, আমরা শেখার চেষ্টা করতাম, সুরগুলি ধরার চেষ্টা করতাম, যদিও পারতাম না, কোনো সময় পেরে ওঠা যাইতো না, তার কণ্ঠের সাথে বয়স হয়ে গিয়েছে, তারপর চেষ্টা রাখতাম। এমন মায়াবী কণ্ঠ আমরা কোথাও খুঁজে পাবো না। আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, আর বারবার সকলকে তো ভালোবাসেন, কেন যেন বেশি বেশি মনে হয়, কেন যেন বেশি বেশি মনে হয়। আমার খাজা আব্দুল বারী রহমাতুল্লাহের সামনে হৃদয় নিগ্রহ যেই ভাষা যেই সুরগুলি তিনি দিতেন, আমার মুর্শিদকে আপনাকে নিয়ে তিনি যে সুরগুলি, হয়তো গান অন্যরকম সুর, তিনি তার মতো করে এমন সুর দিতেন যে গানের সুর শুনে একটা আশেক তার মনটা গলে যেত। মুর্শিদ প্রেম যদি তার ভিতরে কম থাকতো, তারপরেও যেন সেই মানুষটা পর্যন্ত তোলা যেত। কথা বলুন ঠিক কিনা? এমন মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ ডাক দিয়েছেন, চলে গিয়েছেন, সবাইকে বাবা যাইতে হবে। আমরা খাস ভাবে তার জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সত্যি মামা যান ওনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে সকলে বলুন আমিন। খাজা আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহি থাকবেন পতাকানি, খাজা শামসুল হুদা চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকের কওম থাকবে, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম থাকবে। আমরা সকলের জন্য দোয়া করব। আজকে তো আমরা চিন্তা আছি, আমরা বিশেষ করে দোয়া করব খাজা আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমনি ভাবে পরপরে আছেন, তার সাথে যেন তার মোলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। কথাটি এই জন্য বললাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, তার পূর্ব দিন, আগের দিন তার ফ্যামিলিকে বললেন আমি আগামীকালকে ইন্তেকাল করব। তো ফ্যামিলির লোকজন যখন শুনেছে তখন তারা কান্না শুরু করে দিয়েছে, দুনিয়া ছেড়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমরা কান্না করছো কেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকালকে দেখা করব। আমার সাহাবী ভাই যারা চলে গিয়েছেন, যারা আমার কারণের পর আমি মারা যাব বলতে তারা যেখানে গিয়েছে আমিও সেখানে যাব, তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করবো। আমার তো আনন্দের দিন। সুবহানাল্লাহ। আমার বাবারা কি ভাষায় কথা বলবো তার ব্যাপারে বুঝি না, মুর্শিদ তুমি কারবার শিখা বুঝি না।
জানতাম তুমি দরবারে সারিয়া আগে যদি জানতাম আমি তুমি এত তাড়াতাড়ি দরবারে সারিয়া আমি করিতাম না তোর সঙ্গে প্রীতি ভোলার মতো নয়। যেদিন কবরের লাশটা নামানো হয়, আমার জীবনে আমি কোনোদিন কবরের লাশ নামাইনি, আমার অনেক ভয় লাগে। আমি লাশ দেখতেও কষ্ট পাই, অনেক খারাপ লাগে। যে কোনো মানুষের লাশের জানাজায় গেলে আমার কান্না আসে, আমি যারা দেখতে খুবই কষ্ট হয় আমার। কিন্তু এমন একটি জায়গায় এসে হাজির হয়েছি, এই কবরের মধ্যে আমার প্রথম নামা। আমার শ্রদ্ধেয় ভাই বোন সাহেবদের বলেছিল, ভাই বিভিন্ন জায়গায় মাহফিলে আমাদের দুই ভাইয়ের নাম বলতো, আর বলার মানুষ নেই। সবাই তো ভালোবাসেন, আপনাদের কেমন লাগে? আর যেই মানুষটা মাহফিলে অনেক সময় আমাদের গলা ধরে ধরে কান্না করতার কথা উনি বলতো, আমাদের হৃদয় কেমন লাগছে। পাশাপাশি আমার মুর্শিদ কেবলা চলে এসেছে, তিনি কেমন সৌভাগ্যশালী। যেমনি ভাবে দরকারিতে কয়েকদিন আগে মনে এসেছেন, সকলকে কাটিয়ে মনে এসেছেন। সর্ববেলা এমন ভাবে বিদায় নোয়াখালীতে অনেক কম বার হয়েছে। এইবার অনুষ্ঠানে বিদায় হয়েছে, তিনি যে গানটা বলেছেন সকলকে পাগল করে দিয়েছে। ভিতরে আমি খেয়াল করেছি আমার বাবা মুর্শিদ কেবলার দিনেও কেন জানি বুঝতে পারিনি আমাদের সাথে একসাথে গাড়িতে গিয়েছে। সকাল শুনে এমন কোন মানুষ মনে হয়েছিল না যে চোখের অনেক তারা ফেলাইছে। কেন এই গানটা বলে আসলেন? সপুরপালা শেষ হইয়া এখন বিদায় নিতে
সমস্ত মানুষকে কাঁদিয়ে গেলেন। আমার মুর্শিদ কেবলা সেদিন হুকুম করে কেঁদেছেন। যতগুলি মানুষ সেই ঘরের ভিতরে ছিলেন বিদায় লগ্নে সকল মানুষকে কাঁদিয়েছেন তিনি। আমার বেশ কিছু চেহারার কথা খেয়াল আছে। দুলাল ভাই ছিলেন, নাটকপাড়ার শেরপুরের শফিকুল ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন। কি এক অবস্থা হয়েছিল, বিদায় মুহূর্তে এরকম অবস্থা হয় না। আমরা সব সময় দোয়া করব। তিনি যখন ইন্তেকাল করেন, ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন পোস্ট দেখেছি, একটি বক্তব্য সকলে খাজাবাড়ির শান এইভাবে ঘটানোর মানুষ প্রাণ থাকলো, আল্লাহ নিয়ে চলে গেলেন। আমার মসজিদ কেবলাকে নিয়ে কত সুন্দর সুন্দর গান লিখেছিলেন, কত সুন্দর সুন্দর গান তুলে ধরেছিলেন। আগে কোনদিন এই গানগুলি শুনতাম না। ওরে আমার দয়াল শাহজাদা, এই একটা গান তিনি বলতেন। তিনি যেভাবে গাইতেন, আমরা সর্বোপরি দোয়া করবো মানুষ চলামাত্রই ভুল, আমরা নিজের ভুল দেখতে পারি না, অন্যের ভুল দেখতে পারি, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি কোনো দিন ওই ব্যক্তিকে কোন রকমের ত্রুটি আমার দৃষ্টিতে পড়ে। আপনাদের পড়েছি কিনা জানি না, মনে হয় না পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে খাজা শামসুল হুদা চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুলাকাত করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে খাজা আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুলাকাত করিয়ে দেন। আমিন।